কট্টর ভারত বিরোধী বান্দির পোলা সার্জিস আলম বাবার চিকিৎসার জন্য কলকাতায় এসেছে। কিরে বান্দির পোলা সার্জিস আলম, চিকিৎসার জন্য চীনে যেতে পারলি না? চীন কি পাছায় লাথি মেরেছে? সার্জিস আলম বাংলাদেশের রংপুর জেলার পঞ্চগড়ের বাসিন্দা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন অন্যতম উপদেষ্টা ছিলেন। বিজেপির দিলীপ ঘোষ এই সার্জিস আলম সম্পর্কে কি বলেছেন একটু শুনে আসি। টিএমসি নিয়ে এসছে, টিএমসির লোক তো টিএমসি ভাষায় কথা বলে ওরা, সেই জন্য ভিখারিদের কথা ছেড়ে দিন। কি বলছে এটা ইস্যু করে কেন্দ্রীয় সরকার, তার ইন্টেলিজেন্স সার্জিস আলম এবং তার বাবা তাদেরকে ভারতে আসার ক্ষেত্রে তৃণমূল কি করবে? এটা তো এজেন্সি ছেড়েছে। তৃণমূলের বিরোধিতা করেছে কোনোদিন? বড় কথা বলছে। ভারতের একটা বিদেশ নীতি আছে, সেই অনুযায়ী কাজ চলে। টিএমসির লোকেরা বিজেপির বিরোধিতা করছে, সংসদে বিরোধিতা করছে, তাহলে সব কটাকে ঢুকিয়ে দিতে হয় জেলের মধ্যে। একই ব্যাপার আছে, বাংলাদেশ আর বাংলার কোনো পার্থক্য রেখেছে ওরা? সেই জন্য কেন করছে, কি করছে, মানবাধিকার। এটা ঘটনা যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তার জীবন বাঁচিয়েছে। যেমন তিব্বতের নির্বাচিত ধর্মগুরু দলাই লামাকে ভারত আশ্রয় দিয়ে তার জীবন বাঁচিয়েছেন। বিপদগ্রস্ত কাউকে আশ্রয় দিয়ে জীবন বাঁচানো এটা হিন্দুদের প্রাচীন নীতি। হিন্দুরা কাউকে খুন করে না, তার জীবন বাঁচায়। দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গে ভোটের আবহে এই সার্জিস আলমদের নিয়ে বেশি চর্চা হচ্ছে না। তৃণমূলের যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে সেভাবেই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে হবে। মামার বাড়ির আবদার আর কি? শেখ হাসিনা কি চোরাই পথে ভারতে ঢুকেছে? রীতিমতো অনুমতি সাপেক্ষে ভারতে প্রবেশ করেছে, লুকিয়ে ভারতে ঢুকেনি। শেখ হাসিনাকে নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নটি অভিষেক ব্যানার্জিরা কেন তোলেননি? শেখ হাসিনা ও অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এক হলো? নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। অসুস্থ হয়ে পড়ার জন্য প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছেন। যারা প্রতিদিন আমার প্রতিবেদনগুলি দেখেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের উত্তাপে পশ্চিমবঙ্গ ফুটছে। ফলে সংবাদপত্র ও বিভিন্ন সমাজ মাধ্যমে ভোটের খবরগুলি বেশি প্রচারিত হচ্ছে। তাই সার্জিস আলমের মতো এক কট্টর ভারত বিরোধী বান্দির পোলার ভারতে আগমন সম্পর্কে বেশি চর্চা হচ্ছে না। বাংলাদেশে নবনির্বাচিত জনাব তারেক রহমান সাহেবের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে যাবার সময় হয়ে ওঠেনি, কিন্তু এই বান্দির পোলা সার্জিস আলমরা প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফরের বিরোধিতা করেছেন। শুধু কি তাই, এই বদমাইশরা উত্তর পূর্ব ভারত দখল করে নেবে, আমাদের চিকেন নেক অবরোধ করবে, এই সমস্ত অবান্তর কথা বলে বাজার গরম করেছেন। কয়েকটি মরচে ধরা পুরাতন ট্যাঙ্ক নিয়ে পঞ্চগড় সীমান্তে হাজিরও হয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনী। ভারত যেই আন্তর্জাতিক মানের ট্যাঙ্ক বিশ্ব বা T-90 সিরিজের ট্যাঙ্ক বের করেছে, অমনি বাংলাদেশের সেনাবাহিনী পালিয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা যে পরিমাণে ভারতকে উস্কেছে, ভারত ঠান্ডা মাথায় সেই উস্কানিতে পা দেননি। কী শালা বান্দির পোলারা, এখন দেশ চালাতে পারছিস না কেন? ভারত থেকে খাদ্যশস্য তো যাচ্ছেই, শেষ পর্যন্ত ডিজেলের জন্য ভারতের পায়ে পড়ছিস কেন? চীন আমেরিকা থেকে ডিজেল আনতে পারছিস না, বা মুসলিম দেশগুলো থেকে কেন ডিজেল আমদানি করতে পারছিস না? কেন ভারতকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাঠাতে হচ্ছে?
হিন্দু ডিজেলের তোদের গন্ধ লাগে না? কিরে বান্দির পোলারা, ভারতের নিজেরই পেট্রোল ডিজেল ও গ্যাসের সমস্যা, তারপরেও বাংলাদেশকে সাহায্য করতে হচ্ছে। শুধু কি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালকেও পেট্রোলিয়ামজাত সামগ্রী দিতে হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের জাহাজ কেন ইরানের হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না? মুসলিম ব্রাদারহুড নিয়ে তো খুব চিৎকার করিস, মুসলিম দেশ ইরান কেন তোদের পাশে দাঁড়াচ্ছে না? এই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে বাংলাদেশে হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে তাকে আমরা ভুলে গেছি। এই সার্জিস আলমদের নেতৃত্বে বাংলাদেশে হাজার হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে, হাজারো হিন্দু নারী ধর্ষিতা হয়েছে। জনাব জিয়ার আমলেও বাংলাদেশের চিন্ময় প্রভুর জামিন পান না, কিন্তু ময়মনসিংহের দীপু দাসকে পুড়িয়ে হত্যাকারীর জামিন হয়। আর এক হিন্দু নিধনকারী আওয়ামী লীগ এমপি বাহারুদ্দিন বাহার প্রাণ বাঁচাতে কলকাতায় আশ্রয় নিয়েছিল। সমালোচনার চোটে বাহারুদ্দিন বাহার দিল্লিতে আশ্রয় নিয়েছিল এবং শেষ পর্যন্ত মালয়েশিয়ায় চলে যায়। আমার প্রশ্ন, সার্জিস আলমের মতো কট্টর ভারত বিরোধীরা কীভাবে ভারতের ভিসা পায়? ভারতের এই দুর্বলতার সুযোগে সার্জিস আলমরা ভারতে কোনো কাণ্ড করে না বসে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে চর্চা হওয়া উচিত ছিল তা কিন্তু হচ্ছে না। আসুন এই সার্জিস আলমদের কিছু ভারত বিরোধী বক্তব্য শুনে আসি। ওই খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী।